কিন্তু সফলতা এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং আমাদের আরেকটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না, তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে, তারা এগুলি করতে পারে না। এই জন্য জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না, তারা বুঝি করেন না। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না, কিন্তু বিশ্বাস করি নেই। এত আসতে বললেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজারবার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে, তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা